প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার মানব বিকাশ এবং সম্পদ পরিচালনা ইউনিট 1-এর সেকেন্ড চ্যাপ্টারের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা। তোমরা যারা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পড়াশোনা করছো, আমরা প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড করছি। তোমরা এখান থেকে প্রশ্ন উত্তরগুলো লিখে নিয়ে পড়তে পারো, অথবা বেঙ্গলি সাবজেক্টের যে প্রশ্ন উত্তর আপলোড করছি আমরা, সেখানে কিন্তু ফ্রি পিডিএফ আমরা দিচ্ছি। তা সত্ত্বেও অনেকে তোমরা চাইছো স্যার আমাদেরকে নোট দিন। তো দেখো, তোমাদের জন্য কিন্তু প্রতিটা সাবজেক্ট আমাদের কোচিং সেন্টারে যে সাবজেক্টগুলো পড়ানো হয় তার নোটগুলো কিন্তু আমরা প্রস্তুত করেছি। তোমরা গত বছরের ন্যায় এবছরও আমাদের কাছে স্বল্প মূল্যে তোমরা পিডিএফ নোট কিনতে পারো। দেখো, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি। আমরা পার সাবজেক্ট নোটের জন্য মাত্র 75 টাকা নিই। প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু একটা হিউজ পরিমাণ প্রশ্ন থাকছে না। যে প্রশ্নগুলো পরীক্ষা আসার মতো সেই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের নোটে থাকছে। যাদের প্রয়োজন তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারো। তো চলো আজকে আমরা দ্বিতীয় অধ্যায়টা শুরু করি। তো দেখে নাও, এখানে তোমাদের ইউনিট 1-এর দ্বিতীয় অধ্যায় নাম দেখো, কৈশোরকালীন বিকাশের বিভিন্ন স্তর। 1 নম্বরে প্রশ্ন, জি স্ট্যানলি হল যে সময়কে একটি নতুন বিকাশমূলক পর্যায় হিসেবে বর্ণনা করেছেন সেটা হচ্ছে, উত্তর লিখবে কৈশোরকালকে। ঠিক আছে। 2 নম্বরের প্রশ্ন দেখে নাও কি বলেছে, বয়ঃসন্ধিতে দ্রুত পরিবর্তনের প্রকৃত কারণ হলো, লিখবে হরমোনজনিত পরিবর্তন। 3 দেখো, যেটি বয়ঃসন্ধির বৈশিষ্ট্য নয়, লিখবে প্রত্যেক কিশোর কিশোরীদের ক্ষেত্রে একই সময় আসে। 4 দেখো, জ্ঞানমূলক বিকাশ বলতে বোঝায়, লিখবে মস্তিষ্কের কিছু পরিবর্তন যা মানুষকে চিন্তা করতে এবং শেখার জন্য প্রস্তুত করে। 5 নাগরিক দায়িত্ববোধ জাগ্রত হয়, উত্তর লিখবে কৈশোরকালে। 6 দেখো, যেটি কৈশোরকালের দৈহিক বিকাশের প্রভাবক নয় সেটি হচ্ছে আবেগ প্রবণতা। 7 নম্বর দেখো, বিমূর্ত চিন্তন বলতে বোঝায়, লিখবে এমন চিন্তন যা বাস্তবে উপস্থিত নেই। 8 দেখো, যৌক্তিক চিন্তন বলতে বোঝায়, লিখবে যুক্তি দিয়ে বিভিন্ন পরিস্থিতি সম্পর্কে চিন্তন। 9 দেখো, মেটাকগনিশন বলতে বোঝায়, লিখবে চিন্তাভাবনা সম্পর্কে চিন্তাভাবনা। 10 দেখো, নৈতিক যুক্তি বলতে বোঝায়, লিখবে ঠিক ভুল বিচার করা, ভালো মন্দের পার্থক্য করা। 11 নম্বর দেখো, চিন্তনে অবরোহী যুক্তির প্রয়োগ বলতে বোঝায়, লিখবে সাধারণ সিদ্ধান্ত থেকে বিশেষ ঘটনার সাপেক্ষে যুক্তি প্রয়োগ। 12 নম্বর দেখো, চিন্তনে আরোহী যুক্তির প্রয়োগ বলতে বোঝায়, লিখবে বিশেষ ঘটনা পর্যবেক্ষণ করে তার ভিত্তিতে সাধারণ সিদ্ধান্তে উপনীত হওয়া। 13 দেখে নাও, যেটি কৈশোরকালের জ্ঞানমূলক বিকাশের প্রভাবক নয়, লিখবে দৈহিক উচ্চতা বৃদ্ধি। 14 নম্বরের প্রশ্ন, যেটি কৈশোরকালের দৈহিক বিকাশের বৈশিষ্ট্য নয়, লিখবে মেটাকগনিশন। 15 দেখো, কিশোরদের গলা স্বরের ব্যাপক পরিবর্তন এটি কৈশোরকালের কোন বৈশিষ্ট্য সূচিত করে, লিখবে যৌন বৈশিষ্ট্য। 16 যে সময় একজন মানুষের শরীরে পরিণমন আসে সেই সময়কে বলা হয়, লিখবে পিউবার্ট। 17 দেখো, যেটি কৈশোরকালের সামাজিক বিকাশের বৈশিষ্ট্য নয় সেটা লিখবে প্রকোপক নিয়ন্ত্রণের ক্ষমতা। 18 কৈশোরকালের দৈহিক বিকাশের গুরুত্বপূর্ণ কারণ হলো, লিখবে বিশেষ কিছু হরমোন নিয়ন্ত্রণ। 19 ভারী বস্তু উপর থেকে নিচে নামে, উপরে উঠে যায় না, এই ছোট ঘটনার ভিত্তিতে বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন মহাকর্ষ সূত্র প্রণয়ন করে। এটি কিসের উদাহরণ, লিখবে চিন্তনে আরোহী যুক্তি প্রয়োগ। 20 দেখো, কৈশোরকালে খেলাধুলার মাধ্যমে কিরূপ বিকাশ সাধিত হয়, লিখবে সবকটি সঠিক। এখানে অপশানগুলো দেওয়া হয়নি, ঠিক আছে। 22 নম্বরের প্রশ্ন দেখো, নির্দিষ্ট সময় নির্দিষ্ট জনগোষ্ঠীর জীবনযাত্রার ধরন রীতিনীতি এবং বিশ্বাস হলো সেই জনগোষ্ঠীর, লিখবে সংস্কৃতি। 23 দেখো, কৈশোরকালে সামাজিক বিকাশের প্রভাবক হলো, এটারও এখানে অপশান কিন্তু দেওয়া হয়নি।
বি দেখো উপযুক্ত শব্দ বাছাই করে শূন্যস্থান পূরণ করো, লিখবে বয়ঃসন্ধি বা পিউবার্টি আসে, লিখবে কৈশোরকালের প্রারম্ভে। 25 খুব কম সময়ের মধ্যে দৈহিক ওজন এবং উচ্চতা দ্রুত বৃদ্ধিকে ড্যাশ বলা হয়, লিখবে গ্রোথ স্পার্ট বলা হয়। 26 দেখো মনোবিদ পিঁয়াজের মতে কিশোর কিশোরীরা জ্ঞানমূলক বিকাশের ড্যাশ স্তরে অবস্থান করে। উত্তর বিমূর্ত মানস ক্রিয়া স্তর বা যৌক্তিক সক্রিয়তার স্তর। 27 যেটি কৈশোরকালের প্রাকবিক বিকাশের বৈশিষ্ট্য নয় সেটি হলো ড্যাশ, লিখবে বিমূর্ত চিন্তন। 28 দেখো যেটি কৈশোরকালের জ্ঞানমূলক বিকাশের বৈশিষ্ট্য নয় সেটি হলো ড্যাশ, লিখবে যে প্রক্ষোভক নিয়ন্ত্রণের ক্ষমতা। 29 ড্যাশ যুক্তি হলো বিশেষ থেকে সাধারণ, লিখবে আরোহী যুক্তি। 30 দেখো ড্যাশ যুক্তি হলো সাধারণ থেকে বিশেষ, লিখবে আরোহী যুক্তি। 31 কিছু বিশেষ বন্ধুত্বে পরস্পরের মধ্যে ঘনিষ্ঠতা বেশি। বাল্যকালীন বন্ধুত্বকে বলা হয় ড্যাশ, লিখবে ঘনিষ্ঠ বন্ধুত্ব। 32 পারিপার্শ্বিক পরিবেশ এবং বিদ্যালয় সমবয়সী এবং সহপাঠীদের সঙ্গে বন্ধুত্বকে বলা হয় ড্যাশ, লিখবে সাধারণ বন্ধুত্ব। 33 ড্যাশ হলো বিপরীত লিঙ্গের কিশোর কিশোরীদের মধ্যে গভীর বন্ধুত্ব যার মূল ভিত্তি হলো বিশ্বাস এবং ভালোবাসা, লিখবে প্লেটোনিক বন্ধুত্ব। 34 সামাজিকভাবে স্বীকৃত আচরণ এবং মনোভাবের সংমিশ্রণ যার উপর ভিত্তি করে ব্যক্তি তার লিঙ্গ অনুযায়ী সামাজিক দায় দায়িত্ব পালন করে থাকে তাকে বলে ড্যাশ, লিখবে লিঙ্গ ভূমিকা। 35 দেখো জেন্ডার রোল শব্দটি প্রচলন করেন ড্যাশ, লিখবে জন উইলিয়াম মানি। 36 দেখো পিউবার্টি একটি ড্যাশ প্রক্রিয়া, লিখবে শারীরবৃত্তীয় প্রক্রিয়া। 37 আনুমানিক ড্যাশ বছর বয়সের পরে দৈহিক উচ্চতার বৃদ্ধি পায় না, লিখবে 20 বছর। 38 ড্যাশের উপাদানের পরিবর্তনের কারণে জ্ঞানমূলক বিকাশ সাধিত হয়, উত্তর লিখবে মস্তিষ্ক। 39 ড্যাশ শরীরের স্বাস্থ্যকর বিপাক ক্রিয়া ঘটায়, লিখবে নিয়মিত ব্যায়াম। 40 দেখো জেন্ডার রোল বা লিঙ্গ ভূমিকা সৃষ্টি এবং নিয়ন্ত্রিত হয় ড্যাশের দ্বারা, লিখবে সমাজের দ্বারা। 41 দেখে নাও জেন্ডার রোল বা লিঙ্গ ভূমিকা ড্যাশের ধারণার উপর ভিত্তি করে তৈরি হয়েছে, লিখবে পুরুষত্ব এবং নারীত্ব। দেখো এই ছিল আজকের ভিডিও। তোমরা আর কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর এইভাবে পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।